তোমরা এই মুহূর্তে দেখছো কলকাতার বুকের এক রাম মন্দিরের রাম ঠাকুর, সবুজ রাম, এবং এই রামের আবার গোপ আছে। তার পাশে অবস্থান করছেন মাতা সীতা, মহাদেব, এবং নিচে রয়েছে তার সহচরীরা। দেখতে পাচ্ছ সেই রাম ঠাকুরকে। খুবই সুন্দর সুউচ্চ রাম ঠাকুর এখানে রয়েছেন, শ্রী রামচন্দ্রদেব। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে। আজকে চলে এসেছি হাওড়ায় একটা অতি প্রাচীন পুজো নিয়ে। আজকে এসেছি হাওড়া রামরাজাতলায়। তো এখানকার রাম পুজো নিয়েই তোমাদের কিছু ইনফরমেশান দেবো। তো সেটাই আজকে তোমরা জানাবো। চলো শুরু করছি। বন্ধুরা বুঝেই গেছো, আমি আজকে চলেছি রামরাজাতলায়। এই মুহূর্তে হাওড়া ব্রিজে আছি। তোমরা যারা এই মন্দিরে আসতে চাও, তোমরা ধর্মতলা থেকে 52 নম্বর বাস পেয়ে যাবে, একদম তোমাদের রামরাজাতলা চলে আসবে। বা তোমরা যদি ট্রেন ধরে আসো, তাহলে হাওড়া থেকে মেচেদা বা মেদিনীপুর লোকাল ধরে তোমরা রামরাজাতলায় আসতে পারো। সেখান থেকে কিছুটা দূরেই মন্দির রয়েছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে রামরাজাতলা শ্রী শ্রী রাম মন্দিরের ঠিক বাইরেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে এই মন্দিরটা। এই যে এই ভেতর দিয়েই আমাদের প্রবেশ করতে হবে। তোমাদের পুরো বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিচ্ছি। আমি একদম বাইরে দাঁড়িয়ে রয়েছি মন্দিরে। তো আমি এই মুহূর্তে ধীরে ধীরে হাওড়া রাজাতলা রাম মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলো ভেতরে যাওয়া যাক। এই মণ্ডপের প্রথমেই প্রবেশ করতে গেলে আমাদের চোখে যেটা পড়লো, একটা বজরংবলীর মূর্তি। দেখতেই পাচ্ছ সুউচ্চ, খুব সুন্দরভাবে সাজানো রয়েছেন এখানে বজরংবলী। এখানে বজরংবলীর নিত্য পূজাও হয়। তুলসীর মালা রয়েছে, যেটা বজরংবলীকে নিবেদন করা হয়। তো প্রথমে আমরা বজরংবলী দর্শন করলাম। এবার আমরা প্রভু শ্রীরামকে দর্শন করতে যাব। আমরা এই মুহূর্তে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের দর্শন করছি এবং মা সীতার দর্শন করছি। তাদের সঙ্গে অবস্থান করছেন বাবা মহাদেব, এবং মা সীতার পাশে অবস্থান করছেন ইন্দ্রদেব। এখানে মোট টোটাল 26 জন দেবদেবী পূজিত হচ্ছেন। রয়েছে বাবা মহাদেবের নন্দীবৃঙ্গি, জাম্বুবান, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। ওপরে রয়েছেন দুদিকে দুই জগদ্ধাত্রী দেবী, এবং ওপরে 4টি সরস্বতী দেবী, এবং তার উপরে রয়েছেন বসুদেব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট 26 জন দেবদেবী প্রভু রাম ও মাতা সীতার সঙ্গে একসাথে পূজিত হচ্ছে। অপূর্ব সুন্দর মূর্তি নির্মাণ করা হয়েছে। আর এখানকার প্রভু রাম হচ্ছে সবুজ বর্ণের, এবং প্রভু রাম এখানে গোফযুক্ত। প্রভু রামের গোফ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। অপূর্ব সুন্দর এবং সাবেকি যে টানা টানা চোখের দুর্গা প্রতিমা তৈরি করা হয়, ঠিক সেইভাবেই এখানে মা সীতাকে তৈরি করা হয়েছে। সুউচ্চ মুকুট রয়েছে, মা সীতার মাথার মুকুটটা আবার উপর পরানো হয়েছে এখানে। এখানে মোট টোটাল 26 জন দেবদেবী পূজিত হচ্ছেন। শ্রী রামচন্দ্রের পাশেই রয়েছেন প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মী। এখানে প্রভু নারায়ণের চারটি টোটাল 8টি হাত রয়েছে, এবং এখানে প্রভু নারায়ণের বামন অবতারের সমস্ত বিগ্রহ রয়েছে। এবার চলে আসি প্রভু রামের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটাতে। এই হলো সম্পূর্ণ মন্দির, এবং মন্দিরের উপরেও কক্ষ রয়েছে, এবং সেখানে যাতায়াত করা যায়। দেখতে পাচ্ছ এটা ওপরের অংশটা। এবং এই মন্দিরের ভেতরেই প্রভু রামের পুজো দেওয়ার জন্য সমগ্র সামগ্রী এখানে পাওয়া যায়। তোমরা যারা এখানে পুজো দিতে আসতে চাও, এখানে এসে প্রভু রামের জন্য বিভিন্ন দ্রব্য ক্রয় করে এখানে পুজো দিতে পারো। তো এবারে আমরা একটু অপর প্রান্তে চলে যাব, যেখানে সারা বছর যে রাম মূর্তি থাকে সেটাও আমরা দর্শন করব।
আমরা তোমাদের এই মুহূর্তে যে রাম মন্দিরটা দর্শন করালাম, এই মূর্তিটি 4 মাস থাকে, তারপরে এই মূর্তিটি বিসর্জন হয়ে যায়। এবং সারা বছর যে মূর্তি থাকে সেটাও দর্শন করাবো। সারা বছর মন্দিরে এই যে রাম সীতা মূর্তিটি, প্রভু শ্রীরাম এবং মা সীতার মূর্তি তোমাদের দেখাচ্ছি, এইটা বিরাজমান থাকে। পুরো শ্বেত পাথরের তৈরি। আমি যে সময় এসেছিলাম সেই সময় মন্দির বন্ধ ছিল, এই জন্য তাই বাইরে থেকে পুরো দৃশ্যটা তোমাদের দেখালাম। এই যে নাট মন্দিরটা আছে, বাইরে থেকে ঠিক এরকম লাগে দেখতে। দেখো, মাঝখানে প্রভু রাম সীতা রয়েছেন, আর এই পাশে অবস্থান করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তোমাদের দর্শন করিয়ে দিই দেবাদিদেব। ইনি হলেন দেবাদিদেব মহাদেব, এবং তার পাশেই অবস্থান করেছে রাম সীতা। তোমাদের দর্শন করিয়েছি অলরেডি। এটা তোমাদের এই মুহূর্তে প্রভু দেবাদিদেবকে দর্শন করালাম। আর প্রভু শ্রীরামের এই পাশে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণ। একদিকে যেরকম বাবা মহাদেব অবস্থান করছে, সেই সঙ্গে অবস্থান করছে প্রভু কৃষ্ণ। প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তির ঠিক পাশেই রয়েছে যমরাজার দরবার। দেখছো এখানে যমরাজ রয়েছে, তার এখানে 2 সাঙ্গ রয়েছেন, আর এইটা যমরাজের দরবার ঠিক এখানে বসেছে। এই মন্দিরেই দেখতে পেলাম যম পুজো হয়। ঠিক তার উল্টো দিকে অবস্থান করছে মাতা সতী। তিনি তার স্বামী প্রাণ ভিক্ষা চাইছেন যমরাজের কাছ থেকে, সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে। তো এখানে যারা আসছেন তারা সতী মায়ের উদ্দেশ্যে আলতা সিঁদুর দিয়ে পুজো দিচ্ছেন এবং যমরাজকেও পুজো দিচ্ছেন। এই প্রথম কলকাতার বুকে দেখলাম এই মন্দিরে যম দেবতার মূর্তি, এবং তিনি এখানে পূজিতও হচ্ছেন এবং ভক্তরা এনাকে পুজো দিচ্ছেন এই মন্দিরে। আবার তোমাদের চলে এলাম প্রভু শ্রীরামের মূর্তি দর্শন করাতে। এই যে হাওড়ায় রামরাজাতলায় প্রভু শ্রীরামের পুজো হয়, এই পুজোর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তৎকালীন জমিদার শ্রী অযোধ্যা রামচৌধুরী রামরাজাতলায় প্রভু শ্রীরামের পুজো করার জন্য স্বপ্নাদেশ পান। তিনি সেই স্বপ্নাদেশ পেয়ে এই রামরাজাতলায় রাম পুজো শুরু করে, এবং সেই রাম পুজো থেকেই এই জায়গার নাম হয় রামরাজাতলা। কিন্তু তখন এই জায়গাটা সরস্বতী পুজোর জন্য বিখ্যাত ছিল। সেই কারণে কিছু সরস্বতী পুজো যারা করেন সেই সমস্ত ব্যক্তি এই রাম পুজোয় বাধা দেন। শেষে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করা হয় যে যখন প্রভু শ্রী রামচন্দ্রের এখানে পুজো হবে, ঠিক তার ওপরে মা সরস্বতীও যাতে স্থান পায়, এবং সেই থেকেই এখানে প্রভু শ্রী রামচন্দ্রের পুজোর সময় ঠিক তার বিগ্রহের ওপরে মা সরস্বতী স্থান পান এবং মা সরস্বতীরও পুজো হয়ে থাকে। এবং সেই থেকে এখানে ষষ্ঠী তলায় প্রথম বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে সরস্বতী পুজোর দিন থেকে চৌধুরীপাড়া শিব মন্দিরে এই পুজো চালু হয়। প্রথমে এই পুজো চলাকালীন 3 দিন মেলা বসতো, তারপরে 7 দিন মেলা বসতো। এখন রামনবমী থেকে গোটা 1 মাস এই মেলা চলে, এবং এখানে প্রভু শ্রীরাম থাকেন 4 মাস, এবং শ্রাবণ মাসের শেষ রবিবার দিন এই প্রভু শ্রীরামের এবং মাতা সীতার মূর্তি নিরঞ্জন করা হয়। এখানে যখন প্রভুর মূর্তি নিরঞ্জন করা হয় বা নিরঞ্জন করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন এখানে বিশাল বড় শোভাযাত্রার মাধ্যমে এই মূর্তি নিয়ে যাওয়া হয়, এবং শোভাযাত্রার শেষে এই মূর্তিকে নিরঞ্জন করা হয়ে থাকে, এবং সেটা হয়ে থাকে শ্রাবণ মাসের শেষ সোমবার। মোট 4 মাস প্রভু এখানে থাকে। সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি তোমরা পুজো দিতে পারবে, এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 8টা অবধি তোমরা এই মন্দিরে আসতে পারো এবং এসে এখানে পুজো দিতে পারো। 1909 সালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সহধর্মিণী তার শিষ্য নবগোপাল ঘোষের বাড়ি যাওয়ার সময় একবার এই মন্দিরে আসেন এবং প্রভু শ্রীরামের দর্শন করেন। তো বন্ধুরা, আজকের এতটাই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।
এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।